দাওয়াত তো নিয়ে ফেলেছি, ভাইরা আমার, মা কত মর্যাদাপূর্ণ মা, ছেলে কেমন সেটা বুঝতে হবে। খাতুনে জান্নাত ফাতেমা আজ-জোহরা ওয়াদা দিয়ে, মুনাফিকের চিহ্ন হচ্ছে, আলামত হচ্ছে কয়েকটির মধ্যে একটি, ওয়াদা দিয়ে ওয়াদা হয়। তো খাতুনে জান্নাত কাঁদতেছেন, আহা তিনি কিভাবে যাবেন, তেমন উপযুক্ত দামি তেমন পোশাক নেই। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, সৈয়দুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, যিনি মক্কি মাদানী হাশিমি কুরাইশি তাইমি, আমার প্রিয় নবীর কন্যা ফাতেমা আজ-জোহরা চোখের পানি ফেলে ফেলে ঘরের দরজা বন্ধ করে তিনি কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল, বন্ধুর মেয়ে কান্দে, আমি তো আর সহ্য করতে পারি না। জিবরাইল জান্নাত থেকে দামিময় পোশাকগুলি অলংকার সহ, যত অলংকার পারো পোশাক সহ জান্নাত থেকে সুন্দর করে প্যাকেট করে আমার বন্ধুর কন্যা ফাতেমার কাছে তুমি দিয়ে আসো, ফাতেমা যেন ওয়াদা রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা ফাতেমার জন্য আল্লাহ আছে কিনা? সে আল্লাহ এখনো আছে কিনা? আল্লাহ বুড়া টুর হয়ে গেছে? আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট হচ্ছে, বিশ্বাসের মধ্যে টলমল হচ্ছে, কিন্তু আল্লাহ ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কাউর থেকে তিনি জন্ম হন না। তিনি পুরুষ নন, তিনি মহিলা নন, তার কোনো চোখ নাই, হাত নাই, পাও নাই। আপনি যেমন বডিগত, আল্লাহ বডির থেকে মুক্ত, আল্লাহ আকার থেকে মুক্ত। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি দয়ালু, তিনি আমার আল্লাহ, তিনি হচ্ছেন রউফুর রহিম। তিনি আমার আল্লাহ যিনি নিজে স্বয়ং সম্পূর্ণ, তার ক্ষমতা, তার অস্তিত্ব, তার ব্যক্তিত্ব, তার অবস্থা, তার ব্যবস্থা, তার পরিচিত তিনি জাহির করার জন্য আমার নবীকে বানাইলেন। সুবহান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আমরা আল্লাহ পেয়েছি কার মাধ্যমে? আরো জোরে আল্লাহ পেয়েছি কার মাধ্যমে? এই যে মসজিদে নামাজ পড়ি, নামাজ পেয়েছি কার মাধ্যমে? ইমাম সাহেবরা বড় বড় লম্বা লম্বা কথা বলে, কোন নবীকে বেশি মানা যাবে না। নবীকে না মানলে তো তোমার নামাজের চাকরিও থাকবে না, কারণ চাকরির ভিতরে রাসূলুল্লাহ, বেতনের ভিতরে রাসূলুল্লাহ, রুকু সাজদার ভিতরে রাসূলুল্লাহ, সূরা ফাতিহার ভিতরে রাসূলুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে রাসূলুল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে রাসূলুল্লাহ, তাকবীর উলার মধ্যে রাসূলুল্লাহ, নিয়তের মধ্যে রাসূলুল্লাহ। যে মসজিদে দাঁড়িয়েছো এই মসজিদে রাসূলুল্লাহ, জমিন রাসূলুল্লাহ, আসমান রাসূলুল্লাহ। আমার নবী বলে, আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। যা দেখতেছো সব আমার নূরের দ্বারা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আমার নবী আছে কিনা? নবীর আওলাদগণ আছে কিনা? আমরা নবীর আওলাদদেরকে মোহাব্বত করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলো, চাই কি চাই না? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা আজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিন দ্বারা জান্নাত থেকে পোশাক পাঠাচ্ছেন। ও ফাতেমা, আপনার সাথে আল্লাহ পাক কেন ডাইরেক্ট পোশাক পাঠাই দিচ্ছেন? কারণ আমার আব্বা হচ্ছে আল্লাহ পাকের দোস্ত।
দোস্ত দোস্তের প্রতি দয়া করে কি করে না? আমার আল্লাহ কি দয়ালু? জোরে বলে আল্লাহ কি? আল্লাহর চাইতে দয়াবান আর কেউ আছে? কাঁদতেছেন, কিভাবে ওয়াদা রক্ষা করবেন? ঘরের দরজায় জিবরাইল আমিন আসলেন, আওয়াজ দিচ্ছেন, কে? আনা জিবরাইল, আনা জিবরাইল, আমি আপনার বাবার খাদেম, আমি আপনার বাবার গোলাম, আমি আপনার বাবার খেদমতে সবসময় আসি। আমার নাম জিবরাইল আমিন, আমি এসেছি আল্লাহ পাক আপনার চোখের পানি দেখে জান্নাত থেকে পোশাক অলংকার সহ আমি জিবরাইলকে আপনার খেদমতে পাঠিয়ে দিয়েছে। এগুলো আপনি গ্রহণ করে আপনি ধনী ব্যক্তির বাড়িতে যান, ওয়াদা রক্ষা করুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন। আমিন বলুন। গ্রহণ করে কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমাদের দেশে এরকম যায়, ছেলে মেয়েরা যদি কোনো মতো পেয়ে যায় ডাইরেক্ট পড়ে। মা যদি বলে এগুলা পাইছো কই? তুমি মূর্খ মানুষ, এত দিকে চিন্তা করো কেন? আমি এই পাস বিয়ে পাস, এটাকে তোমার যোগ আছে নাকি? এখন বেশি কথা বলবা। অনেক মহিলা মাকে ধমক দেয়, অনেক পুরুষ ছেলে মা বাবাকে ধমক দেয়। কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাক পেয়ে আলহামদুলিল্লাহ বলে রাসূল পাকের কদম মোবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় রাসূল বলে আমি জানি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আমি বুঝি। ইয়া রাসূলুল্লাহ, আমি বর্ণনা করব, আমি তাও জানি। ফাতেমা, তোমার হাতে কি অলংকার কয়টা, গয়না কয়টা, চুরি কয়টা, আংটি কয়টা, মাথার কয়টা, ওড়না কয়টা, আমি জানি। ও ফাতেমা, তুমি জাহিরি ভাবে দেখছো আমি তোমার সামনে মদিনায় দাঁড়িয়ে আছি। এগুলা যখন জিবরাইল জান্নাত থেকে মার্কেট করতেছে, আমি তোমার বাবা তখন জান্নাতও ছিলাম। জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সব জায়গায় থাকার ক্ষমতা আছে কিনা? আবার নবী বেহেশতে থাকবে না তো কে থাকবে? কারণ আমার রাসূল তো বেহেশতের মালিক। আমার ভাইরা বলুন, ইন্না আতাইনাকাল কাউসার। আরো জোরে, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলে, ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার। হে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি। খায়রান কাসীরান, শুধু কাউসার দান করে নেই। হে রাসূলুল্লাহ, আমি আল্লাহর কুদরতের মধ্যে যত নিয়ামত, যত কল্যাণ, সব রহমত, সব বরকত আমি রব্বুল আলামিন নিজে আপনি রহমতুল আলামিনকে দান করে দিয়েছি। আজকের পৃথিবীর কোন মুসল্লি যদি ব্যস্ত যাইতে চায়, নবী লাগবে কিনা? নবী ছাড়া যদি যাইতে চায়, জাহান্নামের ফেরেশতারা আগুনের জোতা মারবে কিনা? তো সাধারণ জোতা না, বাটা জোতা না, আগুনের জোতা। এজন্য আগুনের জোতার বাড়ি জীবনে যদি একবার খাওয়ার ইচ্ছা থাকে, নবীর বিরোধী ভালো মতো করেন। আর যদি নবীর গোলামি করেন, জুতার বাড়িতে দূরের কথা, বেগাইরে হিসাব, কোন হিসাব ছাড়া, হাসর ছাড়া, মিজান ব্যতীত, পলসরাত ব্যতীত, রাজার মতো, বাচ্চার মতো পলসরাত পার হয়ে নবীর কদমে পৌঁছে যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনাওয়ালা নবীর হতে চাই কি চাই না? একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। যুবক ভাইরা আরো জোরে জোরে বলো, মাদ্রাসার ভাইরা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা
মনে বড় আশা ছিল যাব। আমার ভাইয়ের, আমরা মক্কা মদিনা চাই কি চাই না? কোরআন শরীফ মক্কা চাই কিনা? কোরআন শরীফ মদিনা চাই কিনা? জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব সাহেবের সামনে যদি একদিন কোরআন শরীফ খুলে দেওয়া হয়, তিনি নিজে বলবেন, কোরআন রে তোমার বাড়ির লোহ মাহফুজের মধ্যে, কিন্তু আমি খতিব যখন তোমাকে পড়ি, কখন তোমাকে মক্কায় দেখি, কখন তোমাকে মদিনায় দেখি, কখন তুমি মক্কিয়া নামে সূরা, কখন মাদিনিয়া নামে সূরা। ও কোরআন রে, এত রূপ কেন, এত ঠিকানা কেন তুমি পাল্টাও? কোরআন শরীফ জবাব দিবে, বিশ্বের সুন্নি মুসলমান শোনো, রসুল যখন মদিনায়, আমি কোরআন তখন মদিনায়, রসুল যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়, আমার মদিনার নবী যেখানে, আমি আল্লাহর কোরআনও সেইখানে। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে মক্কা মদিনা আছে কিনা? এই জন্য আমরা মক্কাও চাই, জোরে বলো মক্কা মদিনা, মদিনা শরীফও চাই, মক্কা শরীফও, আল্লাহ চাই, রসুলও, আহলে বায়াতও। সুবহানাল্লাহ। ফাতেমা, তুমি পোশাক পেয়েছো, খুশি তো? আলহামদুলিল্লাহ। এটাকে চট্টগ্রাম নিউ মার্কেটের পোশাক নাকি? না, সাহায্য মার্কেটের। আমাদের দেশে কত মার্কেট আছে, আসা যাওয়া মার্কেট, ওয়ান টাইম মার্কেট, দেখা মার্কেট, মোলাকাত মার্কেট, আই লাভ ইউ মার্কেট, কত মার্কেট। আমরা এমন এক মার্কেটে আজকে আছি, যেখানে আসলে বসলে সময় দিলে কবিরা সগীরা গুনাহ মাফ হয়। এটা কার ঘর? জন্মের, এটা কার ঘর? এখানে নবী আছে কিনা? আহলে বায়াতগণ আছে কিনা? ফাতেমা তো জোহরা খুশি হলেন, আব্বা কি করবো? কয়েকগুলো পরিধান করো, এগুলো পড়ো। বেশতি পোশাক মদিনার মার্কেটে, মদিনার ঘরে পড়তেছেন, কি সুন্দর পোশাক পরলেন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু। ফাতেমা, তোমাকে আব্বা একটা কথা বলি, মা যাবে আসবে, খবরদার আসা যাওয়ার পথের জন্য বেগানা পুরুষ তোমাকে না দেখে। ফাতেমা, তুমি আমার মেয়ে, পর্দা তোমার বেশি করা ফরজ, কারণ তুমি যদি পর্দা না করো, আমার উম্মতের মহিলারা পর্দা কম করবে। এই জন্য আপনার আওয়াজ দিয়ে বলুন, বাংলার স্বাধীন এই সোনার বাংলাদেশের প্রতিটি নারী, মুসলিম নারী পর্দা করার দরকার আছে কিনা? আরো জন আছে কিনা? আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটা আকুল আবেদন জানাবো, আপনি এমন একটা আইন করে যান যে নারীরা যেন মুখের সেই সৌন্দর্য যেন বেগানা পুরুষ তুই ঢাকনি দিয়ে রাখে। এটা আপনার চান কিনা? আরো চিৎকার দিয়ে বলুন, হাত তুলে বলুন, নারী জাতি পর্দা করুক চাই কিনা? নারী জাতি নামাজ পড়ুক চাই কিনা? আল্লাহু আকবার বলেন। এটা আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আকুল আবেদন জানাইলাম। একটা আইন করলে আমরা ভালো হব। শুধু 10 দিন ইয়া রাসূলুল্লাহ বললে হবে না, বাকি 350 জন যদি 350 দিন যদি পাপ করি, পরিবর্তন আসা উচিত ঘরে ঘরে। আর পরিবর্তন আসবে কি করে? আমার এই স্বাধীন সোনার বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে কিছু 2 নম্বর হুজুর আছে, যারা কথায় কাজে এক না, যারা মাঝে মাঝে বলে হারাম, আবার ডাইরেক্ট বলে আরাম। এই জন্য এদের থেকে আমাদের ইমান বাঁচাইবার প্রয়োজন আছে। আরো জন আছে কিনা? যারা আসল হুজুর তাদেরকেও চিনতে হবে, যারা নকল তাদেরকেও চিনতে হবে। আমরা আসল চাই না, নকল চাই। যেটা মানে কি চাই? নকল থেকে, নকল থেকে সাবধান। বাংলাদেশে কিছু একটা বাইর হলে এটা নকল হয়ে যায়। বিস্কুট, আমার মাঝে মাঝে ডায়াবেটিস, বিস্কুট খাই, ওটাও দেখি 2 নম্বর হয়ে গেছে। আস মা যাবে আসবে, বেগানা পুরুষ যেন তোমাকে দেখেন। আমার নবীর
যে আহলে বায়াত যারা, তাদের প্রতি রাসূল কত সুনজর রেখেছেন, সতর্ক নজর রেখেছেন। যাচ্ছেন মা ফাতেমা দাওয়াতে, সেখানে অনেক রাজার বিবিগণ, রাজার মেয়েগণ এসেছে, তাদের সেই বাদশাহী রাজকীয় পোশাক পরিধান করে। মা ফাতেমা যাওয়া মাত্র পরিবেশটা অন্যরকম হয়ে গেল। সমস্ত রাজার বিবিগণ, মহিলাগণ আশ্চর্য হয়ে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে খাতুনে জান্নাতের চেহারার দিকে তাকিয়ে আছেন। এই কি নতুন প্রদীপ আমাদের কাছে আবার আসলো, এই কে? মহিলারা এসে বলতেছেন, আপনার নাম কি? কো ফাতেমা। কো শুনলাম তো আপনার মতো গরিব আর কেহ নেই, কিন্তু এখন দেখতেছি আপনার মতো দুনিয়ার কেহ নেই। সমস্ত রাজার বিবিগণের পোশাক একত্রিত করলো, তোমার এক কোনাও হবে না। তুমি আবার কোন রাজার মেয়ে? যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা অভ্যাস আছে, ঈদের আগের দিন রাত এক মহিলার আর মহিলার ঘরে যায়, এই এই তোর স্বামী কি আনছে? আমার স্বামী বস্তা একটা লই আইছে, চোখের মধ্যে খোদার গজব পড়ছে, কাপড় টাপড় চিনে না। ও তোমারটা তো একটু বালা দেখা যায়, তোমারটা 1 নম্বর স্বামী, আমারটা 2 নম্বর। চোখের আন্দাজ নেই, আছে না এরকম? হাসেন কেন? এরকম আছে না? ঈদের শুভ দিনও অনেক মারপিট হয় না? এই জন্য আহলে বায়াতকে ফলো করতে হবে, তাদের চলা চরিত্র, উঠা বসা দেখতে হবে তাদেরকে। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন, সমস্ত রাজার বিবিগণ, রাজার মেয়েরা চতুর্দিকে এসে ফাতেমার কাপড়গুলো এইভাবে আঙ্গুলে টিপ দিয়ে দিয়ে দেখে, ফাতেমা গো এই পোশাক পাইলেন কোথায়? মা ফাতেমা মুস্কি মুস্কি হাসি বলতেছেন, এই পোশাক এমন একটা জায়গায় পেয়েছি যেই জায়গার নাম বেহেশত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, জায়গার নাম কি? ওই মহিলারা মনে করেছে ব্যস্ত দুনিয়ার কোথায়, কাগজ কলম বাইর করতেছে, কয় কি সিরিয়ায় না মিশর? কোথায়? আমার ভাইয়েরা, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই পোশাক যদি তোমরা পেতে হয়, তোমরা মহান আল্লাহকে মানতে হবে, আমার বাবা রাসূলের উপরে মানতে হবে, তোমরা পড়ে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। মূল কথা হচ্ছে খাতুনে জান্নাত আলী ও ফাতেমা, হাসাইন ও হুসাইন, এদের কথা কোরআন শরীফে আছে। ওনাদেরকে আমরা বেশি বেশি মানব, মোহাব্বত করব এবং ওনাদের প্রতি অনুগত্য রাখবো। ওনাদেরকে যদি ভালোবাসে তাহলে রসুলকে ভালোবাসা হয়, আর রসুলকে যদি ভালোবাসা হয় ওনাদেরকে ভালোবাসা হয়। আল্লাহ পাক যেন আহলে বায়াতদের ভালোবাসার মধ্যে আমরা ঈমান ও আকীদা যেন মজবুত করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের যে এখানে চিফ গেস্ট, আল্লাহু আকবার, যাকে সবাই জানেন, চিনেন, মানেন, যার বাংলাদেশে হাজারো হাজারো লক্ষ লক্ষ অবদান, আমার চাঁদপুর জেলায় প্রায় জায়গায় ওনার অবদানের মসজিদ আমি দেখতে পাই। আল্লাহু আকবার। এমন এক ব্যক্তি, মেহমান আজম, অতিথি এখানে এসেছেন, অতিথির মেহমানদারি করো, এটা একটা বড় সুন্নত। এজন্য আজকে আর নয়, বাসি যদি থাকে ইনশাআল্লাহ আবার দেখা হবে, আজরাইল ইসলাম যদি না আসে। এবং আরেকটি ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমার আপনার ঈমানে খায় ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে জমিয়তুল ফালাহ মসজিদে যেইভাবে আমরা বসেছি, আমরা হাসরের ময়দানে আমার নবীর কদম মোবারকে থাকি, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেব, চিৎকার দিব সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আমার ভাইরা বাবারা ও যুবক ভাইরা সেনার ভাইরা ফ্রন্টের ভাইরা গাউসিয়া কমিটির সুন্নি ভাইরা বিভিন্ন সচেতন রাজনৈতিক ভাইরা সবাই জোরে জোরে মা বাবার জন্য একটু দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা এই চট্টগ্রাম আউলিয়ার শহর পূর্ব বাকুলিয়া কালামিয়া বাজার মুরালি বাবের জামে মসজিদ প্রাঙ্গণে 2006 সালের 11 আগস্ট দিবাগত রাত্রি এই রজবীর চাঁদি কুতুবুল আলম আশিক রাসূল হাফিজ কারি আল্লামা সৈয়দ আমিন শরীফ রহমাতুল্লাহ আলাইহি 82তম উরুস মাহফিলে বসে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী তোমার অগণিত হাজার হাজার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে গুনার হাত বাড়াইলাম আয় আল্লাহ যতগুলো হাত তোমার দরবারে বাড়াইলাম রে মাওলা আমাদের জিন্দেগীর কাবীরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মার দুজনের গুনাহ মাফ করে দাও আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও আমাদের নানা নানি ভাই বন্ধুর গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের পাড়া পড়শির গুনাহ মাফ করে দাও পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ চট্টগ্রামের ঘরে ঘরে বাংলাদেশের ঘরে ঘরে তুমি সুন্নি নামাজি মুসলমান বানিয়ে দাও ইয়া আল্লাহ তাআলা যারা তোমাকে জানে না তোমার হাবিবকে চেনে না আউলিয়া কিরাম মানে না মা মানে না বাবা মানে না রে মাওলা আল্লামা সৈয়দ আমিন শরীফ রহমাতুল্লাহ আলাইহির রূহানি ফয়েজের কারণে আমাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও ইয়া আল্লাহ আমাদের সামাম জিন্দা নবী হায়াতুন নবীর নূর নবীর রওজা মুবারককে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ শাহাদাত হোসেন সাব্বির হোসেন আল্লাহ শাহাদাত হোসেন শাহরিয়া ইউসুফ হাজি আবুল আলম হাজি নুরুল আকাশ শেখ আহমদ সরদার জামাল আহমদ শেখ সেকান্দার হাজি মোহাম্মদ আলী সৈয়দ আমিন মুস্তান উরুস পরিচালনা কমিটির যারা সাহায্য টাকা পয়সা দিয়ে করেছেন সুলতান ইয়া আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে তাদের সিনাগুলি তুমি মদিনার আয়না বানিয়ে দাও যারা প্রতি বছর সৈয়দ আমিন শরীফের উরুস মাহফিলে টাকা দেয় পয়সা দেয় গরু দেয় মহিষ দেয় ময় মুসল্লা দেয় শক্তি দেয় বুদ্ধি দেয় প্যান্ডল দেয় আয় আল্লাহ তাদের গুনাহ খাতা তুমি মাফ করে তাদের সিনাকে তুমি মদিনার শহর বানিয়ে দাও ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান লেবাননের মুসলমান কাশ্মীরের মুসলমান না খেয়ে তারা মরতেছে রে মাওলা তোমার হাবিবের দিকে তাকাইয়া গায়বী মদদ দিয়ে তাদেরকে তুমি শান্তি দিয়ে দাও কাফির খ্রিস্টান ইহুদির থেকে আমাদের জানমালকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ বাংলাদেশে যারা বোমাবাজ করেছে ইয়া আল্লাহ যারা নাকি বাংলাদেশের মধ্যে শৃঙ্খল করেছে ওলি আল্লাহর দরবারের সাথে বেয়াদবি করেছে ওই সমস্ত বেঈমানদেরকে অচিরে তুমি ফাঁসির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আমাদের সকল যুবকদেরকে নামাজি বানিয়ে দাও মা বাবার পাগল বানিয়ে দাও দেশের সৈনিক বানিয়ে দাও বাংলাদেশকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি রে মাওলা বাংলাদেশের একটা মূল্যবান জায়গা যেটার নাম জাতীয় সংসদ ওই জাতীয় সংসদের মধ্যে কোরআন সুন্নাহর আইন জারি করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি উলামায়ে কেরামকে সেখানে পাঠিয়ে দাও ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আল কাদেরী তোমার কাছে ফরিয়াদ করি বাংলাদেশের সংসদে যতদিন সুন্নি আলেম দেখব না ততদিন তুমি আমাকে মৃত্যু দিও না সবাই তিনবার বলেন আল্লাহ 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 আমাদের গুনাহ মাফ করো ইয়া আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই যদি তুমি মৃত্যু দাও রে মাওলা সেই দিনটি সেই মাসটি তুমি রমজানের মাস রাখিও সেই দিন তুমি মৃত্যু দিবি রে মাওলা ওই রাত দিনটা তুমি সবে কদরের দিন রাখিও
সবে বরাতে আমাদের মৃত্যু দিও, সবে মেরাজে আমাদের মৃত্যু দিও, নামাজের সিজদায় মৃত্যু দিও, রুকুর মধ্যে মৃত্যু দিও, দুরূদ শরীফের সময় মৃত্যু দিও, জস্ত জুলুস ঈদে মিলাদুন নবীতে কলমার উচিত পতাকা হাতে নেওয়ার সময় তুমি আমাদের জবানে কলমা জারি করে দিও। ইয়া আল্লাহ, যেই দিন মরে যাব, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, নূরে মুজাসসাম, ফখরে আদম ওয়া বনি আদম, হুজুর আকরাম, আমাদের সকলের কবর হাসর মিজানের একমাত্র কান্ডারি নবীকে আমাদের সামনে রেখে দিও। আয় আল্লাহ, অনেকে দোয়া প্রার্থী, বিশেষ করে অনেক র্যাব ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, আর্মি ভাইয়েরা, বিডিআর ভাইয়েরা, অনেক ম্যাজিস্ট্রেট জজ ভাইয়েরা দোয়া প্রার্থী হয়েছেন, অনেক সরকারি বেসরকারি চাকরিজীবীরা হাত তুলেছেন, অনেক শিক্ষক, প্রভাষক, মুহাদ্দিস, মুফাসসির হাত তুলেছেন, অনেক জ্ঞানী গুণী হাত তুলেছেন, অনেক কলেজ স্কুল মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছেন, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী ছাত্র সেনার কর্মীরা হাত তুলেছেন, পর্দার মা বোনেরা হাত তুলেছেন, সকলের হাতকে তুমি মঞ্জুর করে নাও। যেই দিন আমরা মরে যাব, নবীকে সামনে রেখে জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।